আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির তৈরি বরফির রেসিপি। সামনে যেহেতু শবে বরাত আসছে, শবে বরাতে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে বরফি করলে খেতে হয় অসম্ভব মজার। চলুন আর কথা বাড়াবো না, দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটি। এর জন্য আগে থেকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 কাপের কিছুটা কম হবে ঘি দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2/4 কাপ সুজি দিয়ে নিচ্ছি। 1/4 কাপ দিয়ে দুইবার দিয়ে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে সুজিটা ভালো মতো কিছুক্ষণ একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে নিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে 2টা সবুজ এলাচ দিয়ে নিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আরও কিছুক্ষণ একটু ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে জাল করে নেওয়া 1/2 লিটার দুধ দিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ ব্যবহার করতে, এতে করে হালুয়া বা বরফির টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার এর মধ্যে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম। আপনারা চাইলে লবণ স্কিপও করতে পারেন, তবে আমার কাছে হালুয়াতে লবণ একটু দিলে ভালো লাগে, এই জন্য আমি দিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে রান্না করার পরে যখন দেখবেন এরকম দুধটা অনেকটা শুকিয়ে গেছে আর সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে, সেই পর্যায়ে এর মধ্যে খেজুরের গুড় দিয়ে নিতে হবে। আমি এখানে খেজুরের গুড় দিয়ে নিলাম 3 টেবিল চামচে কিছুটা বেশি হবে। এবার একটু মিক্সড করে নিচ্ছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন, তবে আমার কাছে মিষ্টি খাবারে একটু মিষ্টি হলেই ভালো লাগে। আরও কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা দিয়ে নেড়ে নিচ্ছি। আর নামানোর আগে ঘিটা ব্যবহার করলে ঘিয়ের ফ্লেভারটা থেকে যায় আর খাওয়ার সময়ও অনেক বেশি মজা লাগে। আমার সুজিটা রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে একটা প্লেট নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্লেটের উপর কিছুটা ঘি ব্রাশ দিয়ে একটু দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন। এবার সবগুলো সুজি উঠিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে একটু চাপিয়ে চাপিয়ে সেট করে নিতে হবে। আমার সেট করা হয়ে গেছে। এবার আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিতে পারেন।
আমি একটু এভাবে লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এখানে একটা প্লেট নিয়ে নিলাম, এক এক করে প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে উঠিয়ে কয়েকটা কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সুজির বরফি বা হালুয়ার রেসিপি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।